হাই অল। আজকে আপনাদের সকলের সামনে আজকে বিশেষ আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও ইনফরমেশন নিয়ে চলে আসলাম। যেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইতিমধ্যে জানে যে অলরেডি নর্সিট 11 এর জন্য যে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং নোটিফিকেশনও বেরিয়ে গেছে। তো সেই রিগার্ডিং এ অনেকে এখনো পর্যন্ত জানে না বা বুঝতে পারছে না, যারা ফার্স্ট টাইম অলরেডি নর্সিটের জন্য বা এই মানে অ্যাপ্লিকেশন করতে চাইছে তারা বুঝতে পারছে না কিভাবে অ্যাপ্লিকেশন করব। তো সেটারই আজকে আমি স্টেপ বাই স্টেপ আজকে প্রসেসটা দেখাবো সম্পূর্ণ। তো ওয়েবসাইটে ভিজিট করে তো A to Z স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে কোনো রকম কারো মিস্টেক না হয় এবং যাতে মিস্টেকের কারণে কোনো রকম অ্যাপ্লিকেশন গুলো ক্যান্সেল না হওয়া যায়। তো আগের ভিডিওতে তোমাদের সকলের সামনে আলোচনা করেছি যে অ্যাপ্লিকেশনে অল ডিটেলস, স্যালারি, মানে রিক্রুটমেন্টস, কতগুলো ভ্যাকেন্সি কোথায় কোথায় থাকছে সেই সমস্ত বিষয় এবং সিলেবাস এবং এজ ক্রাইটেরিয়া সবকিছু A to Z। যারা এখনো পর্যন্ত প্রথমের ডিটেলস বা ইনফরমেটিভ যে ইনফরমেশন ভিডিও রয়েছে, যেটা নোটিফিকেশন বেরিয়েছে, তারা অবশ্যই গিয়ে আগে দেখতে পারে সেই ভিডিওটা। আর যারা যারা অ্যাপ্লাই করতে চাইছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু মিস করবেন। ওকে, তো চলুন স্টার্ট করছি। তো স্টার্ট করার আগে এখনো রিকোয়েস্ট করবো সকলে, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে ডেইলি বেসিস এরকম বিভিন্ন ইনফরমেটিভ ইনফরমেশন আপনারা পেতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনারা যাতে হেল্পফুল হতে পারেন। ওকে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। এটাই রিকোয়েস্ট হলো, আপনাদের সাপোর্টটা একান্তই প্রয়োজন। তো স্টার্ট করার আগে এটাই স্টার্ট করছি যে যারা যারা নর্থসেটের জন্য প্রিপারেশনস নিয়েছে, যারা যারা নর্থসেটের জন্য প্রচুর পরিশ্রম করছে, যারা সার্ভিস করছে এবং সার্ভিস ছাড়াও যারা বিএসসি ক্যান্ডিডেটস রয়েছে, ফ্রেশার্স, কোথাও অ্যাপ্লিকেশন বা জয়েন করেনি, তারা অলরেডি বাড়িতে বসে বসে এতদিন প্রিপারেশন নিচ্ছিলে, তারা কিন্তু এক্ষুনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ওকে, কিভাবে অ্যাপ্লাই করবেন? আমি ডাইরেক্টলি আমার এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটি দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এই পেজটা আপনাদের কাছে আসবে। এই আসার পরে কিন্তু আহ, আপনি কিন্তু এই যে লগ ইন যে অপশনটা আসছে, লগ ইন অপশনে কি মানে ডাইরেক্ট যেতে পারেন, আদারওয়াইজ এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন। যাদের কোনো রকম আগে কোনো রকম অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এই লগ ইন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এরপর লগ ইনটাকে ক্লিক করার পর এখানে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এখানে আপনার ফোন নাম্বার দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন যাদের লগ ইন অলরেডি রয়েছে। যদি কেউ না থেকে থাকে তাহলে কিন্তু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ডাইরেক্টলি এখান থেকে করতে পারবে। ডাইরেক্টলি এইটাকে ক্লিক করবে, এখানটা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশন চলে আসলো, ওখান থেকে ক্লিক করলেন। এবার নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনাদের সকলের কাছে দেখিয়ে দেবো। এইখানটাতে যখন ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন সবার প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। তার সাথে এখানে মোবাইল নাম্বারটা আবার কনফার্ম করবেন, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোটোকল থাকে, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন এবং যে অ্যাপ্লিকেশন গুলো এটা কিন্তু একটু কড়াকড়ি ভাবে হয়, একটু টাফ টাইপসের হয়, একটু ভালো করে কেয়ারফুলি ভাবে আপনারা ফিল আপ করবেন। তারপর আবার ইমেল আইডি দেবেন এবং ইমেল আইডি কনফার্ম করবেন। দেন গেট জেনারেট বলে যে অপশনটা আসছে, এখানে যে গেট জেনারেট বলে যে অপশনটা আমি আপনাকে ভালো করে মার্ক করে দিই। এই গেট জেনারেট বলে যে অপশনটা আছে বা জেনারেট ওটিপি যেটা আছে, এখানটাতে কনফার্ম করলে আপনার ভেরিফিকেশন কমপ্লিটলি হয়ে যাবে। দেন আপনার পরে নিচে অপশনটা চলে আসবেন, ভেরিফিকেশন করবেন এখানটাতে। আমি দেখিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন আগে স্টেপ করুন, তারপর আগের স্টেপ গুলো কমপ্লিট করার পরে ভেরিফিকেশন হবে। আমি কমপ্লিটলি আপনাদের সাথে প্রোটোকলটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের এখানে বিষয়টা দেখানোর যে ফার্স্ট আপনারা যখন গেট ওটিপি করবেন, জেনারেট ওটিপি করবেন, সেখানে কিন্তু আপনার দুটো জায়গাতে ওটিপি যাবে, একটা হচ্ছে ফোনের ওটিপি যাবে, দ্বিতীয় কথা আর একটা কিন্তু জিমেলে ওটিপি যাবে। তো এই দুটো ওটিপি কিন্তু আপনারা এখানে মেনশন করে নেবেন, ঠিক আছে? যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। ওটিপি দেওয়ার পরে তারপরে আছে ভেরিফাই টু প্রসেস, এরকম করবেন, ঠিক আছে? ভেরিফাই টু প্রসেসে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এই অপশনটা চলে আসবে ভেরিফিকেশন, ঠিক আছে? এই যে ভেরিফিকেশন অপশন আসবে যে ইয়েস আই এম কনফার্ম দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ড বা 18 এজ, এটা কিন্তু দিয়ে তারপরে এখানে ভেরিফিকেশন থ্রু দ্য ডিজিটাল লকার আপনি ক্লিক করবেন ডিজি লকার থেকে। তো ডিজি লকারে কিন্তু আপনার ডাইরেক্টলি লগ ইন অপশন চলে আসবে। তো তারপরে কিন্তু আপনারা এই ভেরিফাই ইওর আইডেন্টিটি উইথ ডিজি লকার বলে যে অপশনটা আসছে, এটাকে ক্লিক করবেন, ঠিক আছে? এটাকে ক্লিক করার পরে কিন্তু যেখানে দেখতে পাচ্ছি যে লগ ইন, ওটিপি, কনসার্ট কমপ্লিটেড, এগুলো সবকিছু আপনার কাছে অপশন আসবে। মানে এটা এখানে কিন্তু আপনার আধার কার্ডের সাথে ভেরিফিকেশন হবে, মাথায় রাখবেন, ঠিক আছে? এখানে আপনি ভেরিফাই বলে ক্লিক করলেন। আমি এখানে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এটা কিন্তু বড় এবং লেন্দি প্রসেস হতে চলেছে। তো এইখানে যে অপশনটা আপনার কাছে দেখাচ্ছে, এটা এই যে বক্সটা দেখাচ্ছে এখানটাতে, এই বক্সের মধ্যে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু এখানে পুট করতে হবে, মানে আধার কার্ডের নাম্বার পুট করতে হবে, দেন তারপর নেক্সট করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, হ্যাঁ? আপনাদের এই পেস্ট অপশন আসবে। তো আমি আপনাদেরকে বলে রাখি, যাদের ডিজি লকার অ্যাপটা ডাউনলোড করা নেই এবং ওখানে লগ ইন করা নেই, তাদের কিন্তু ডিজি লকার অ্যাপটা লগ ইন করতে হবে।
যেহেতু আমার ডিজি লকারের অ্যাপ লগ ইন করা ছিল, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু যে ডকুমেন্টস গুলো দেখাচ্ছে অলরেডি এখানে আপলোডেড রয়েছে ওখানটাতে ডিজি লকারে। তো ডিজি লকারে কিন্তু এগুলো সব অথরাইজড করতে হবে আপনাকে। অথরাইজ করার পর এখানে সিলেক্ট অল করতে হবে। আইদার আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যে কোন ডকুমেন্টস দিয়ে আমি ভেরিফিকেশন করি। এখানে বলেছে প্লিজ প্রোভাইড ইউর কনসার্ন টু শেয়ার দ্য ফলোইং উইথ ভেরিফিকেশন গো। ঠিক আছে, তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা করলাম, বাদ বাকি আমি করছি না কিছুই, শেয়ার অলও করছি না। এবার বাদ বাকি ডিজি লকার ডিভাইস ড্রাইভ যেটা রয়েছে, ডিজি লকার ড্রাইভ রয়েছে এবং প্রোফাইল ইনফরমেশন, নেম, ডেট অফ বার্থ, ক্যালেন্ডার ইনফরমেশন, এভরিথিং সবকিছু রয়েছে। এবার তারপর এখান থেকে অ্যালাউ করতে পারি। এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম ডাইরেক্টলি। এবার বাদ বাকি নেক্সট অপশনসে চলে যাচ্ছে। এখান থেকে রিকোয়েস্ট যাচ্ছে, আমার ডিজি লকারে রিকোয়েস্ট যাবে, ডিজি লকার থেকে রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, এখানে বলা আছে যে রিডাইরেক্ট ব্যাক টু দ্য রিকোয়েস্টার, প্লিজ কন্টিনিউ। এখানে বলা আছে প্লিজ ক্লিক কন্টিনিউ ইফ ইউ আর নট অটোমেটিক্যালি। যদি না হয় তখন ডকুমেন্ট শেয়ার সাকসেসফুলি, আমি ডকুমেন্ট যেটা শেয়ার করেছি ডিজি লকারের থ্রু, ওখানে অ্যাপ্লিকেশনটা ডাইরেক্টলি আমি শেয়ার করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে অটোমেটিকলি আপনাদের সামনে এটা সম্পূর্ণ জিনিসটা হয়ে গেল। আপনারা আশা করি বুঝতে পারলেন। এবার এটা লগ ইনটা হয়ে গেল। এবার আমি আবার নতুন করে আবার লগ ইন করবো। এখানটাতে আপনাদের দেখাবো যে কিভাবে লগ ইন করতে হয়। ফার্স্ট কথা, আমি এখানে ফার্স্ট রেজিস্ট্রেশন এন্ড এভরিথিং আমার কাছে সব হয়ে গেছে। ভেরিফিকেশন এখানে টিক মার্ক দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখুন এখানটাতে ভেরিফিকেশনের জাস্ট অপশনটা যেটা ছিল সেটা ভেরিফিকেশন হয়ে গেছে। নেক্সট আমি চলে আসবো পার্সোনাল ডিটেলসে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে ভেরিফিকেশনটা আছে, ভেরিফিকেশনটা কিন্তু করতে সময় লাগছে। ভেরিফিকেশনের পর আপনার কাছে ডাইরেক্টলি মেল, থ্রু মেলের কাছে অপশন যাবে। তারপরে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে। তারপরে দেন আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে যখন ক্লিক হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্রিয়েট ইয়ার পাসওয়ার্ড ক্রিয়েট করার পর ডাইরেক্টলি আপনি মানে লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনার যে এডুকেশন লাইক কোয়ালিফিকেশন ডিটেলস অ্যান্ড যেগুলো আরো এক্সট্রা অর্ডিনারি ডিটেলস ইনফরমেশন মানে দরকার, সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপাতত ভিডিওটা আজ পর্যন্ত আজ এই পর্যন্ত। নেক্সট আমি যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, নেক্সট পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা তোমাদের সামনে আবার নতুন করে নিয়ে আসবো। ঠিক আছে, যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর যদি আমাদের নেক্সট পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হয় তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ।